দর্শক, এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজিবুর রহমান। নাজিব, আপনি সারাদিনই বিভিন্ন সময় আমাদের আপডেট জানিয়েছেন খালেদা জিয়ার স্বাস্থ্যের। এই মুহূর্তে আর কোনো নতুন আপডেট আপনার কাছে আছে কিনা? তাসলিমা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে তেমন কোনো আপডেট আসলে আমাদের কাছে নেই। অর্থাৎ তার যেই শারীরিক অবস্থা ছিল সেটি কিন্তু এখনও অপরিবর্তিত বলেই আমরা জানতে পেরেছি। তবে নতুন তথ্য বলতে আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে তিন বাহিনীর প্রধান আনুমানিক 9টার দিকে তারা এসেছেন, এসে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন এবং তারা উপরেও গিয়েছেন। খালেদা জিয়া যেখানে চিকিৎসাধীন আছেন সেখানেও গিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তার প্রায় 1 ঘন্টা পর, অর্থাৎ 10টার কিছু পরে, জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তিনিও কিন্তু এসেছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর রাখার জন্য। এবং সব মিলে বলা যায় এখনও পর্যন্ত মেডিকেল বোর্ডের অধীনেই তার চিকিৎসা চলছে এবং চীনের একটি চিকিৎসক প্রতিনিধি দল তারা কিন্তু এসেছেন, এসে শারীরিক অবস্থা যাচাই বাছাই করে তারা পরিকল্পনা প্রণয়ন করছেন এবং সেটি বাস্তবায়ন করার তারা চেষ্টা করছেন। তারা আপ্রাণ চেষ্টা করছেন যে বিএনপি চেয়ারপারসনের যে শারীরিক অবস্থা সেটি যেন দ্রুত উন্নতি করা যায়। কারণ যেই নেতাকর্মীরা রয়েছেন, চিকিৎসকরা বলছেন তারাও আশাবাদী যে চিকিৎসার মাধ্যমে হয়তো খালেদা জিয়া আবারও পুনরায় তার দলের কাছে ফিরে যেতে পারবেন, মানুষের কাছে ফিরে যেতে পারবেন, এমনটি আশা করছেন চিকিৎসক সহ নেতাকর্মীরা। আর এভারকেয়ার হাসপাতালের যদি অবস্থা বলি, যে বিকেল থেকে এসএসএফ নিয়োজিত হওয়ার পর সন্ধ্যার পর থেকে কিন্তু কড়া নিরাপত্তা আরোপ করা হয়েছে। সেটি সম্ভবত তিন বাহিনী প্রধান আগমনের ঘিরেই হতে পারে। তাছাড়া এসএসএফের কড়া নিরাপত্তা আমরা দেখেছি, গণমাধ্যম কর্মীদের উপরও কড়াকড়ি আরোপ করা হয় এবং সেই সাথে নেতাকর্মীরাও কিন্তু জড়ো হয়েছেন। গত প্রায় 1 সপ্তাহ যাবৎ এই এভারকেয়ার হাসপাতালের সামনে নেতাকর্মী সহ সাধারণ মানুষের অবস্থান রয়েছে। তারা কিন্তু উদ্বেগ উৎকণ্ঠার মধ্যেই প্রহর পার করছেন এবং তারা জানতে চাচ্ছেন আসলে খালেদা জিয়ার যেই শারীরিক অবস্থা সেটি আসলে এখন কোন পর্যায়ে আছে। তবে গতকালকে আমরা যখন জানতে পেরেছি খালেদা জিয়ার অবস্থার অবনতি, সেটি কিন্তু এখনও রয়েছে, কিন্তু অপরিবর্তিত অবস্থায় রয়েছে। তবে চিকিৎসকদের পক্ষ থেকে বলা হচ্ছিল যে তিনি চিকিৎসা গ্রহণ করছেন, সুতরাং এটিকে ইতিবাচক হিসেবেই দেখছেন চিকিৎসকরা এবং তারা আশা করছেন যে সময়ের সাথে সাথে হয়তো খালেদা জিয়া শারীরিক অবস্থা কিছুটা উন্নত হবে এবং তাকে বিদেশে নেওয়ার ক্ষেত্রে যেই সম্ভাব্য দেশের কথা আজকে আমরা শুনেছি সেটি হচ্ছে যুক্তরাজ্য। তবে তার শারীরিক অবস্থা উন্নতি না হলে সেখানে নিয়ে যাওয়া আদৌ সম্ভব কিনা সে ব্যাপারে কিন্তু সন্দিহান রয়েছেন চিকিৎসকরা এবং সেই সাথে যুক্তরাজ্যের একটি প্রতিনিধি দল আসার কথা রয়েছিল আজকে, তবে এখনও পর্যন্ত আসেনি। আগামীকাল তারা আসতে পারেন এমনটিও আমরা জানতে পেরেছি। তো সব মিলে এই ছিল আমার কাছে সর্বশেষ। তাসলিমা।